অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, গত কয়েক মাসে বড় অপরাধগুলো কমে এলেও ছোটখাটো অপরাধ একটু বেড়েছে। খুব শিগগিরই এগুলো কমে যাবে। মঙ্গলবার গভীর রাতে রাজধানীর বিজয় সরণির নব থিয়েটারের সামনে ঢাকা মহানগর এলাকায় জননিরাপত্তা জোরদারে চলমান বিশেষ কার্যক্রম পরিদর্শন শেষে তিনি সব কথা বলেন। ধুলো, ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। তিনি বলেন, সম্প্রতি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মনে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন পর্যন্ত আগের অবস্থানে পৌঁছায়নি। এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঠিক করার জন্য নতুন নিয়োগ থেকে শুরু করে প্রশিক্ষণ প্রক্রিয়া চলমান রয়েছে। আশা করছি এর ফল পাওয়া যাবে। আগে এ ধরনের কাজের সাথে সম্পৃক্ত ছিল তাদের তো নিজস্ব লোক আছে, তারা আবার বের হয়ে হয়তো সংগঠিত করার চেষ্টা করছে। তবে আমরা তাদেরকেও মনিটরিং করে তাদেরকেও যথাযথভাবে প্রয়োজনে আবার গ্রেফতার করার ব্যবস্থা করবে আইনশৃঙ্খলা বাহিনী। এর পাশাপাশি এক ধরনের রাজনৈতিক প্রচেষ্টাও আছে দেশের পরিস্থিতি খারাপ করার জন্য। এই ডিএমপির মধ্যে 1600+ অ্যারেস্ট হয়েছে। তো আমরা এটাও স্পষ্টভাবে বলে দিতে চাই, দেশের পরিস্থিতিকে বিঘ্নিত করার জন্য, দেশের এইরকম একটা ক্রান্তিলগ্নে, এরকম একটা ট্রানজিশন পিরিয়ডে জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার জন্য যদি কেউ চেষ্টা করে, সেটা রাজনৈতিক হোক কিংবা নিতান্তই চাঁদাবাজি, ছিনতাইয়ের মতো ঘটনা হোক, সেটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর থেকে কঠোরতম অবস্থান নেবে। আসিফ মাহমুদ বলেন, সাম্প্রতিক সময়ে পরিস্থিতি নিয়ে গত পরশু আমাদের কোর কমিটির মিটিং ছিল। সেখানে ঢাকার সব দায়িত্বশীলদের নিয়ে, পুলিশ, সেনাবাহিনী সহ আরও যারা আছে সবাইকে নিয়ে আলোচনা হয়েছে। গলিতে টহল বৃদ্ধি করা সহ কয়েকটি বিশেষ সিদ্ধান্ত এসেছে। সেগুলোর বাস্তবায়ন পরিদর্শন করার জন্য গত 1 ঘন্টায় আমি রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি। মোড়ে মোড়ে পুলিশের উপস্থিতি রয়েছে এবং টহল গাড়ি রয়েছে। এছাড়া অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিও রয়েছে। আশা করছি খুব শিগগিরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।